ছি, এ তো দেখে ফকিন্নি, এমন ঢং করে মনে হয় যে দেখে জমিদার। এর বাড়ি তো আবার মাটির, এমন আঞ্চলিক ভাষায় কথা বলে, দেখে মনে হয় না কখনো পড়াশোনা করেছে। ওয়েট ওয়েট ওয়েট, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন তোমরা? এতক্ষণ আমি আমার ভিডিও শুরুতে যেগুলা কথা বললাম এগুলা কথা একটাও হামাল নয়। এই দেখো আমার ভিডিও কমেন্ট করে একটা বড় লোক ভাইয়ের কমেন্ট। এটা সোশ্যাল মিডিয়া সচরাচর মানুষ যেটা ভালো সেটাই দেখায়, কখনো খারাপটা দেখায় না আমার জানার মতে। আজকে আমি দেখাবো আমার গ্রামের বাড়িতে কি কি আছে। আমি যেহেতু ফকিন্নি, আমার গ্রামের বাড়িতে কি কি আছে সেটাই দেখাবো। আমি জানি সাধারণত গ্রামের বাড়ি মাটির বা ইটার হয়, আমারও গ্রামের বাড়ি অর্ধেক মাটির অর্ধেক ইটার। আমার এই যে ছোট ছোট ঘরের মধ্যে কি কি আছে সেটা দেখো, তবে ইগনোর করো গাইস, কারণ আমরা একদিনের জন্য বাড়িতে আছে, এই জন্য সবকিছু অগোছালো। আমার এই তো গ্রামের বাড়ির মাটির বাড়িতে এই 4টা ঘর আছে মাটির, আর ইটার ঘর আছে, সাথে সুন্দর একটা ওয়াশরুম আছে, কিচেন আছে, ছাদ আছে, সবই আছে মোটামুটি। আলহামদুলিল্লাহ, আমার মতো ফকিন্নির লাইফ স্টাইল। দিন শেষে অনেকের ড্রিম, দুনিয়াতে বাঁচমার কয়দিন, এইসবের অহংকার, টাকার অহংকার করে কি আর হবে? দিন শেষে আমার বাপ সবসময় একটা কথা বলে, আমার যা আছে আছে বেটা, এটা কোনোদিন অহংকার করিস না, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখ মুজলেই সব শেষ, আর অহংকারই একমাত্র মানুষের পতনের মূল। তাই জন্য দিন শেষে অহংকার বর্জন করে সাদামাটা হয়ে থাকাই উচিত। আর আমার ভিডিও কমেন্ট করে সেই ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা সেরা হচ্ছে, আমরা চাইলে যখন তখন একটা বিল্ডিং বাড়ি করবার পারি, কিন্তু না, হয়তো বা আগের ভিডিও দেখছেন আমরা সবাই দেশ ছাড়া প্ল্যান করেছি। ইনশাল্লাহ আমরা দেশের বাইরে সবাই সেটেল হবো, সবাই দোয়া করবেন আমার জন্য। আমার গ্রামের বাড়ি মাটি হলেও মোটামুটি সুন্দর সুন্দর একটা পরিবেশ আছে, কারণ 10 জন মানুষ আসলে যান ভুলে ভালো লাগে। আর আমার গাড়ির মধ্যে দুনিয়ার গাছ গোছালি, কারণ আমার গাছ এত পছন্দ এত পছন্দ, আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে। আমি জীবনে বেশি মায়ের খাইছি এই গাছ লাগানোর জন্য, আব্বুর সাথে খালি গন্ডগোল হয় গাছ লাগানোর জন্য, কারণ কেউ গাছ ছিঁড়লে আমার এত কষ্ট লাগে কি আর বলবো। এই তো দেখো আমার পানির ট্যাঙ্ক, অনেকদিন ধরে পানির ট্যাঙ্ক পরিষ্কার করা হয়নি, এজন্য আমি উপরে উঠে দেখো পানির ট্যাঙ্কের কি অবস্থা। পরিষ্কার করা লাগবে কি না, পরিষ্কার যদি করা লাগে তাহলে আমি করবো। দেখলে মোটামুটি ভালোই আছে, তলাত খালি না কালো হয়ে আছে, যদিও বা কেউ থাকে না কোনো, অত পরিষ্কার করা লাগবে না। তাই আমি আবার সুন্দরভাবে আটকায় নিচে নামে গেলাম। একসময় এই ছাদের উপর 49 রকমের আমার ফুলের গাছ ছিল, এখন দুর্ভাগ্যবশত কোনো গাছই নাই। এই তো দেখো আমার মতো ফকিনির বাড়িতে গিজারও আছে। সে 19 সালে আমার গ্রামের মধ্যে আমার বাড়িতে প্রথম এই গিজার লাগানো হয়েছিল। একটা মানুষের চলার জন্য একটা বাড়ি যা যা প্রয়োজন মোটামুটি সবই আছে। এটি আমি দেখো আমার ফুলের গাছ সবকিছু মরে গেছে, তাই জন্য আমি আবার কপাল চাপটা হচ্ছে। আর এটি আসবেন না পারতে আমার পায়ের মধ্যে, এই তো আমার ক্যাকটাসের কাটা ফুটে গেছে, এত জ্বলন এত বেদনা কি আর বলবো। এটি একটা মেলা দিন আগে ড্রাগনের গাছ লাগাইছিলাম, কিন্তু অপুষ্টির ভুগ হচ্ছে। আর এদিকে আমার দাদি চাল কুমড়া দেখে আমি পুরাই অবাক, এতই চাল কুমড়া হয়ে আছে, সব পাইকা পাইকা গেছে। এই তো দেখো আমার পেয়ারার গাছ। সব শেষে তামনের কাছে সরি, সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ এই কথাগুলো সবার জন্য ছিল না, শুধু ওই ভাইয়াটার জন্যই বলছিলাম, কারণ কাউকে না জানে লাজ করা একদমই ঠিক না। সমস্যা নাই, 10 জন যদি ভালোবাসে 2 জন হেট করবে, এটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়া যেহেতু আছে সেহেতু কথা শোনাই লাগবে। আমার দিন শেষে আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া, সবাই অনেক অনেক ভালো থাকুক, যার যার জীবনে আল্লাহ সবাইকে দিন শেষে ভালো রাখুক।